আমরা রাষ্ট্র চালাই, আমাদের সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, পুলিশ আছে, রাষ্ট্রীয় বাহিনী। আরেকটা হচ্ছে সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি হাতে আছে আলেমদের। 16 বছর পরে এদেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আপনি যাকে চান তাকে ভোট দিবেন, যিনি নির্বাচিত হবেন। আমরা বঙ্গভবনে পতাকা নিয়ে ডুববো, আপনাদের হাতে ক্ষমতা দিই পতাকা ছাড়াই ঘরে চলে আসবে। এটাই আমাদের কৃতিত্ব, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করে দেশকে আমরা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারি। সে সুযোগ আমাদের দেন না। এর মাঝখানে যদি আর কিছু হয়ে যায়, জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। বিশেষ মেহমান হযরত জনাব মোহাম্মদ হাতেম সাহেব, সভাপতি বাংলাদেশ নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA, ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, তালেবান উলুমে নবুওয়াত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই বিশাল ইসলামী মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। দেওবন্দ মাদ্রাসা বহু বছর ধরে ইলমে দ্বীন, উলুমুল ওয়াহি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। এই মাদ্রাসা থেকে বহু উলামা, হুফাজ, সোলাহা, নোকাবা, ওরাফা, জোয়ামা তৈরি হয়েছে। তারা বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা, খানাকা, আরও বিভিন্ন জায়গায় তারা ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জামিয়ার খেদমতকে আল্লাহ তাআলা জারি এবং বাকি এবং সারি রাখুন, আমিন। উলামায়ে কেরাম এই দেশে শত শত বছর ধরে ইলমে দ্বীনে খেদমত করে আসছেন। তারা কোনোদিন টাকা পয়সার পিছনে দৌড়েন নাই, এক লিল্লাহি ফিল্লাহি তারা খেদমত করে গেছেন। এবং হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, এগুলো আমাদের আকাবের। ওনার মতো আরো হাজারো, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, আমাদের আকাবেরিনরা মাদ্রাসায় খেদমত করেছেন, কোনো পয়সা নেন নাই। পয়সা নেওয়া জায়েজ, নেন নাই। মসজিদের খেদমত করেছেন, টাকা নেন নাই। ওয়াজ নসিহত করছেন, টাকা নেন নাই। এবং পুরো জীবন এভাবে। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ একবার নবাব সলিমুল্লাহর দাওয়াতে ঢাকা আসছিলেন, শর্ত দিয়েছেন। এই শর্তে আবৃতি কিতাবে আছে, আবৃতি আল্লামা জাকারিয়া রহমতুল্লাহর কিতাব আছে, আবৃতি কিতাবে আছে। তিনি শর্ত দিয়েছেন যে আমি কোনো টাকা নেব না, হাদিয়া নেব না। এবং নবাব পরিবারে কিতাব আছে, এটা বাংলা হয়েছে, উর্দু, আমার কাছে উর্দু আছে, ওখানে লেখা আছে। নবাব উনি ঢাকা আসছেন হযরত থানভী রাহিমাহুল্লাহ, এসে বলতেছেন, হযরত আমাদের নবাব খানদানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তাকরিবে বসমালা, বিসমিল্লাহর অনুষ্ঠান। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন কোরআন শরীফ পড়া শুরু করে, একজন বড় আলিমের মাধ্যমে আমরা তাদের বিসমিল্লাহ করাই, তাকরিবে বসমালা। তো আমাদের আত্মীয় স্বজন, নবাব পরিবারের আত্মীয় স্বজনরা এখানে আসে, তারা তাহায়েফ, হাদায়া এগুলো দেয়, গিফট দেয়, উপঢৌকন দেয়, সোনার চেইন দেয়, সোনার বিস্কিট দেয়, কাশ্মীরি শাল দেয়, আবা কবা এগুলো দেয়, সম্মান করে। এখন আপনার সাথে আমার চুক্তি আছে, আপনি কিছু নেবেন না। এখন কিছু যদি না নেন,
ওনারা যদি গিফট এনে ফেরত নিয়ে যান, আমি তো এতে শর্মিন্দা হয়ে যাব। হযরত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বললেন, ঠিক আছে, মাগরিবের পরে অনুষ্ঠানে তোমার সামনে এগুলো সব আমি গিফট হাদিয়া কবুল করব, এশারের পরে সব হাদিয়া তোমারে ফেরত দেব। এগুলো দেখতে মানুষ হাসরতে ফেরেশতা, এদেরকে উর্দুতে বলে ফেরেশতা সিফত ইনসান। এই হযরত থানভীর সিলসিলায়, মাদানীর সিলসিলায়, শাহুল মাহমুদুল হাসানের সিলসিলায় এই দেওবন্দ মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামী, এবং সামান্য একটা ভাতা নিয়ে জীবন এখানে ওয়াকফ করে দিয়েছে ওলামায়ে কেরাম। জনসম্পৃক্ততা, পাবলিক কানেক্টিভিটি আলেমদের সাথে জনগণের আছে। ওলামায়ে কেরাম হচ্ছেন নিউক্লিয়াস পাওয়ার। নিউক্লিয়াস পাওয়ার, এই যে পাখা ঘুরে, এটা একটা কেন্দ্র থেকে ঘুরে, এটাকে বলা হয় পিপুটাল পয়েন্ট। আমাদের সমাজের পিপুটাল পয়েন্ট হচ্ছে ওলামায়ে কেরাম। এবং আলেমরা কোনো কোনো মাদ্রাসার সাথে, কোনো কোনো মসজিদের সাথে যুক্ত। আমি নিজেও সরকারের দায়িত্বশীল হওয়ার আগ পর্যন্ত 16 বছর একটা মসজিদে খুতবা দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, একটা বড় কওমি মাদ্রাসায় তিরমিজি শরীফের দরজ দিয়েছি। এরপর আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। তো ফলে সমাজের সর্বস্তরের মানুষের সাথে আলেমদের একটা সম্পর্ক আছে, এবং আলেমদের এই সম্পর্ক সামাজিক শক্তি। একটা হচ্ছে রাষ্ট্র শক্তি, আমরা রাষ্ট্র চালাই, আমাদের সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, পুলিশ আছে, রাষ্ট্রীয় বাহিনী। আরেকটা হচ্ছে সামাজিক শক্তি। এই সামাজিক শক্তি হাতে আছে আলেমদের। আলেমদের এই জন্য আলেমদেরকে ত্যাগী, মেহনতকাশ হতে হবে। কোনো ধরনের ভুল করা যাবে না, ভুল করলে ইসলাম হয়ে যেতে হবে। এবং মানুষের কলিজার ভিতরে রোগ আছে, শরীরে যেমন রোগ হয়, গায়ের জ্বর, গায়ে ব্যথা, শরীরে হয় বুকের ব্যথা, চোখে যন্ত্রণা, কলিজার ভিতরে একটা ব্যায়াম হয়। এই ব্যায়ামের নাম আমরাজুল কুলুব, কলিজার রোগ। এই কলিজার রোগের যারা চিকিৎসা করে তারা ওলামা, তারা সোলাহা। এগুলো মাদ্রাসার ভিতরে থাকে। বড় আলেম হাসরত খারাপ হবে না। 3 জিনিসের জন্য মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতার জন্য মানুষ পাগল, ক্ষমতা, পাওয়ার। 2, টাকা পয়সা ধন দৌলতের জন্য মানুষ পাগল হয়। 3, সেক্সের জন্য মানুষ পাগল হয়। সুন্দর ছেলে দেখলে আমাদের হোশ থাকে না, সুন্দর ছেলের পিছনে পিছনে দৌড়ি। সুন্দরী মেয়ে যদি ফেসবুকে একবার ভুলক্রমে কল করি ফেলে, তারপরে তারা 14 বার টিপ দিই, তারে খুঁজি। এগুলো লুচ্ছামি, এগুলো হচ্ছে মোবাইল চ্যাটিং। এগুলো যাদের কলিজার ভিতরে ব্যায়াম আছে তারা এগুলো করে। আলেম ওলামার হাত ধরে যদি তওবা করতে পারি, কলিজার ব্যায়াম থেকে, অসুখ থেকে যদি মুক্তি পেতে পারি, 1000 সুন্দর ছেলে, লক্ষ সুন্দরী মেয়ে যদি আছাড় খায়, আমার ধরার সাহস নাই। আলেম ওলামার আলহামদুলিল্লাহ এই সমস্ত রোগ থেকে মুনাজ্জাহ, মুবাররা, পাক সাফ, পাক দামন। একথা মনে রাখবেন, চরিত্রহীন কোনো মানুষের দ্বারা জাতির কোনো খেদমত হয় না। যারা আখলাক খারাপ। আরেকটা কথা মনে রাখবেন, বেয়াদবি। আমি তো আলহামদুলিল্লাহ সরকারি মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায় পড়াইছি, পটিয়া মাদ্রাসায় পড়াছি, দারুল মারিফে পড়াইছি, আল জামিয়াতুল ইসলামিয়া জিরি
মাদ্রাসায় পড়াইছি বহু বছর, বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, কলেজে পড়াইছি 26 বছর, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াইছি, আমার বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতা আছে। বেয়াদবি যদি করো কেউ তাহলে পাগল হয়ে যাবে। ওস্তাদ দুর্বল হতে পারে, ছাত্র জহীন হতে পারে, ফতিন হতে পারে, যে ইস্তেদাত হতে পারে ছাত্র, ওস্তাদ একটু হতে দুর্বল, সব ওস্তাদ সমান নয়। তারপরে তোমার জাহানতের কারণে, তোমার অতিরিক্ত মেধার কারণে ওস্তাদের সাথে যদি বেয়াদবি করো, এলম থেকে মাহরুম হয়ে যাবে। বেআদব মাহরুমে গস্ত আজ ফজলে রব, আল্লাহর রহমত থেকে বেআদবরা মাহরুম হয়ে যায়। বিশ্ববিখ্যাত আলেম হযরত আল্লামা হোসেন আহমদ মদনী, হযরত আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বলেন, জেহানতের সাথে যদি আদবের যোগ না ঘটে, খুব জহিন মুআদ্দাব, এই দুই গুণ যদি এক জায়গায় না আসে, খুব জহিন বেয়াদব, তাহলে তার এলম তারে কোনো ফায়দা দেবে না, যত ভালো রেজাল্ট করো ফায়দা হবে না। তিনি আরো বলছেন, পৃথিবীর যত ফিতনা দুনিয়াতে আসছে তার পিছনে জহিন মানুষরা ছিল। জহিন মানুষ, যত ফিতনা দুনিয়াতে আছে এই ফিতনার পিছনে জহিন মানুষরা আছে। ওস্তাদের বদদুয়া আপনার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। খেদমতে উস্তাদ আবায়ত হাম সবা খানে মাদাম লবজারা তাকিক খানে তাশফি মর্দে কামাল। উস্তাদের সেবা করতে হবে, সেবাটাও কত দূর, লা তাআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ নারাজ হয় এরকম কোনো খেদমত নয়। উস্তাদের খেদমত করব, আল্লাহ যেন নারাজ না হন। লা তাআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান তাহলে আপনাকে ছোট ছোট ছেলের সাথে লাগাই দিবেন। আপনি কম বয়সী দাড়ি গজানায় ছেলে নিয়ে ঘুরবেন, ঢাকায় ঘুরবেন, নারায়ণগঞ্জে ঘুরবেন, আল্লাহ আপনার বেইজ্জত করে দিতে চান। আসুন আল্লাহর আযাব ও গজব থেকে যেন আমরা পানা চাই, পানা চাই। আল্লাহ মালিক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন, যাকে চান রাষ্ট্রীয় ক্ষমতা দেন, সব আল্লাহর ইচ্ছা। আমি যে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের আমি প্রধান কর্তা, এটা আল্লাহর দান। আমি জানি না, আমি তদবির করি নাই। সকালে ঘুম থেকে উঠি আমারই বলে যে আপনি মন্ত্রী উপদেষ্টা। আমার তো কোনো মুরব্বীও নাই, কিছু নাই, আমি কোনো তদবিরও করি নাই। এগুলো মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দান। আমি সমস্ত কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে, পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছি। আমার মন্ত্রণালয়ের কাজগুলো আমি করে যাচ্ছি। অন্য মন্ত্রণালয়েও যদি আমার সুযোগ থাকে ওখানে আমি সুপারিশ করে যাচ্ছি। এই সৌদি আরব থেকে আসলাম, হাজিরা কোথায় কোথায় থাকবে এই বিল্ডিংয়ে উঠে তাদের আবাসন দেখে আসছে। হজমন্ত্রীর সাথে 6 তারিখ বৈঠক করছে। ওআইসির ফাঁকা একাডেমির সেক্রেটারি জেনারেল কুতুব সানি, ওনার সাথে দেখা করে আসছে জেদ্দা। আবার যাব জানুয়ারিতে হজ চুক্তি করার জন্য। আমার রাত দিন ঘুম নাই, আমি যাতে আমার মন্ত্রণালয়ে হাজিদের খেদমত করতে পারি। আমার অধীন ইসলামিক ফাউন্ডেশন সহ যত প্রকল্প আছে, মডেল মসজিদ আছে, এগুলোকে দেখভাল করার আমি প্রচেষ্টা চালাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ, আপনারা আমার পরামর্শ দেবেন। আমার 6 জন সেক্রেটারি আছে, মন্ত্রণালয় আছে 3 জন, আমার সাথে আছে 3 জন। তাদের কাছে আমার কাছে আপনারা মশওয়ারা দিবেন, পরামর্শ দিবেন। আমি আপনার ভাই, আমরা সব এক খানদানের মানুষ। আপনারা আমাকে পরামর্শ দিবেন, আমার কোনো ভুল ত্রুটি হলে আমারে ধরাই দিবেন। ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনো সমাধান করে না। আপনার ফেসবুকের কথায় আমি কথা ধরব না। আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান
আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে। আমি কোনো শয়তান, কোনো বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, শপথ নিয়েছি, আমি শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে যাব। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করব না। আমি আরো বলি, আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও, তুমি ব্যর্থ হয়ে যাবে। আমার সরকারকে যদি, আমার সরকারের উপদেষ্টাদের দুশ্চুটি থাকতে পারে, তুমি ইসলাহ করবে। ইসলাহের শরীয়ত নিয়ম আছে। ফেসবুকে দিয়ে ট্রলবাজি করে যেগুলো করো, এগুলো ইসলাহ নয়, এগুলো শয়তানি। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই, মুখাপেক্ষী না। আমরাও মাঠের মানুষ, মাঠ থেকে এসেছি, দায়িত্ব শেষ করার পর আবার মাঠে থাকবো, মাঠে থাকবো। একমাত্র যাদের সৎসাহস নাই, যারা কূপমণ্ডুক, কূপের ব্যাংক, তারা ফেসবুকে লেখে, ফেসবুকে লেখে, উল্টাপাল্টা লেখে। তোমার লেখায় আমার কিছু হবে না, এবং তুমি যে ভাষায় লিখবে সে ভাষায় জবাব যাবে, টিট ফর টেট। जितना ही दबाओगे उतना ही उभरेगा। अल्लामा इकबाल बोलें, बाद मुखालिफ से न घबराओ वयुकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আমার যারা সমালোচনা করে তারা আমার আরো উপরে নিয়ে যেতে চায়। নিচে যখন বাতাস চলে, শকুন তখন নিচে নামে যায়, ঈগল পাখি উপরে উঠে। बाद मुखालिफ से न घबराओ अयुकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তোমার হাতে ফেসবুক আছে, আমার হাতে নাই। বেয়াদবি করবে না। ইসলাহ করতে চাইলে করো, তোমার জন্য তুমি আমার ভাই, ফাসলিহু, ইসলাহ করো। শয়তানি করবে না, শয়তানি নাই। আমি আমার ভাইদেরকে বলবো, এখানে যারা বসে আছেন, ওলামা, সোলাহা, তোলাবা, অন্তর বড় করুন। মাদ্রাসা চালানো সহজ। আমি 10টা মাদ্রাসার সুরের মেম্বার। আমার বাবা কবি মানসার মহতমিম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এগুলো আমরা জানি। মাদ্রাসা চালানো সহজ, হেফজখানা চালানো সহজ, একটা প্রতিষ্ঠান চালানো সহজ, গার্মেন্টস ফ্যাক্টরি চালানো সহজ, রাষ্ট্র পরিচালনা কঠিন। সব আমার কলমে হয় না। আমি দিলাম, আরো 10 স্তর পার হয়ে সেটা কার্যকর হয়, কার্যকর হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমি আমার মন্ত্রণালয়ে প্রথম দিন ঘোষণা দিয়েছি, আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতি করব না। আমার মন্ত্রণালয় কেউ দুর্নীতি করুক, সেটাও আমি চাইব না। এবং আমরা সাদাসিধা জীবন যাপন করি। এই এত মজার নাই। দায়িত্ব নেওয়ার পর থেকে ওজন কমে গেছে 4 কেজি। রাতে ঘুমাতে পারি না, মক্কা শরীফ মদিনা শরীফে ঘুমাতে পারি নাই। এই বিল্ডিং খুঁজেছি, দুয়ারে দুয়ারে গেছি, বাংলাদেশ বিমানের রেট কমাতে চাচ্ছি। এনবিআরকে চিঠি লিখেছি 5,000 টাকা কমানোর জন্য। বিমান চলাচল, বেসামরিক বিমান চলাচল করতে 2টা চিঠি লিখেছি, 1800 টাকা এম্বারকেশন ফি, ডেভেলপমেন্ট ফি কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছি সার্বিকভাবে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। আমি আপনাদের ভাই, আপনারা সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। সম্মানিত হাজরিন, দৃষ্টিশক্তি বড় করুন, দৃষ্টিশক্তি। আল্লামা ইকবাল बोलें, पत्थर टूट जाती है, शीशा टूट जाती है पत्थर की चोट से। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। পাথর গ্লাসে মারলে গ্লাস ভাঙি যায়, এমন গ্লাস তালাশ করো যাতে পাথর ভাঙি যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর। দরিয়া যদি পাও, সমুদ্র তালাশ করো। দৃষ্টিভঙ্গি বড় করো। ছোট মনের লোকেরা বড় কাম করতে পারে না। আমি আশাবাদী, আমি ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা। আপনারা তৈরি হন জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে, ডিগ্রিতে, তকওয়ায়। আগামী দিনের প্রেসিডেন্ট হতে হবে আপনাদের, পার্লামেন্টের মেম্বার হতে হবে আপনাদের,
আমরা রেখে যাব, আপনাদের জন্য রেখে যাব। আমরা নির্বাচন দেব, জনগণ ভোট দিতে পারবে, যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আমাদের সময় কম, আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। আমাদের হাতে সময় একেবারে কম, 1.5 বছর বা সামান্য 2-1 মাস বেশি। 16 বছরের ঝঞ্ঝাল 1.5 বছরে দূর করবো কী করি? তারপরেও চেষ্টা আমরা করে যাচ্ছি, তারপরেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভুলগুলো আপনারা ধরে দিবেন, ফেসবুকের মাধ্যমে নয়, মেসেঞ্জারের মাধ্যমে, আমার সেক্রেটারিদের মাধ্যমে। আমরা আপনাদের পরামর্শকে মর্যাদা দেব, সম্মান দেব। সামান্য একটা ভুল, হাতে এরকম করলাম কেন, এটাও ভুল না। বলতেছে ওনার হাতের কাপড় উপরে কেন, এগুলো হচ্ছে বালসে খাল নিকাল। আপনি আমার চামড়া কাটি দিলে চামড়া বের হয়ে যাবে, চুলের চামড়া কাটলে চুল থাকে না। बाल से खाल निकालना ये नामुमकिन चीज है। আমি যদি ব্যর্থ হই আমার জায়গায় আপনি বসতে পারবেন না, আমার জায়গায় বসবে যদু মধু। আমি একজন আলেম, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি এখন আছি, আমার পছন্দ হয় না, তো আমারে যদি সরাতে পারেন আপনি বসতে পারবেন না, বসবে মধু যদু। আমারে কাজ করতে দেন, আপনারা পরামর্শ দেন। ভুল আমাদের হতে পারে, আমার সরকারের ভুল হতে পারে, আপনারা পরামর্শ দেন। আমাদের গভর্নমেন্ট যদি ব্যর্থ হয়, আমরা যদি ব্যর্থ হই, আপনাদের উপর বিপদ চলে আসবে, রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। কি বিপদ গেছে আগে, আরো বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আগ্নেয়গিরির উপরে বসে আছি, অনেকে জানেন না, সেটা না জেনে বুকের উপর ছুরি মারছেন আপনারা। যে কোনো মুহূর্তে একটা চেঞ্জ আসতে পারে। আগ্নেয়গিরির উপরে বসে আছে, এই যে আমি বসছি, এর মাঝখানে আমার কাছে ফোন আসছে। সারা বাংলাদেশে এখন পূজা চলছে, কিছুক্ষণ আগে একটা ফোন আসলো অমুক জায়গায় এটা, এখন একটা ফোন আসলো অমুক 2 জায়গায় এটা। আমরা তো নাক কান আমাদের খোলা, অনেক কাজ আমাদের করতে হয়। এটা তো রাষ্ট্র পরিচালনা করি। আমি তো কেবল মুসলমানদের মন্ত্রী নই, আমি তো হিন্দুর মন্ত্রী, আমি তো বৌদ্ধের মন্ত্রী, আমি তো খ্রিস্টানের মন্ত্রী, আমি তো পাহাড়ের নৃতাত্ত্বিক গোষ্ঠীর মন্ত্রী। আমার গভর্নমেন্ট এটা তো ইসলামিক গভর্নমেন্ট নয়, এটা তো সেকুলার গভর্নমেন্ট, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মন্ত্রী আমি। আমার পাশে মেয়ে লোক বসবে, সিটির উপর লেখা আছে খালেদ হোসেন, পাশে লেখা আছে জাহানারা বেগম। তো জাহানারা বেগম তো আমার পাশে বসবেন, আমি কি বলতে পারবো মাননীয় মন্ত্রী মহোদয় আপনি ওখানে বসেন? এটা কি আমার ঘর, আমার বেডরুম? এটা তো বঙ্গভবন, এটা তো প্রধানমন্ত্রীর অফিস। নাস্তা কোথায় খাবো এটা টেবিলের উপরে নাম লেখা আছে, নিচে নাম লেখা আছে, পাশে দিছে রহিমা বেগম। তো এটা তো আমি দিই নাই, এটা রাষ্ট্র। সৌদি আরবে হজের যাওয়ার সময় আপনারে কফি কে খাওয়ায়, চা কে খাওয়ায়? আমারে বলেন যে কফি কে খাওয়ায়, আপনারে চা কে দেয়? বিমানের ভিতরে এহরাম পড়া অবস্থায় কার হাত থেকে আপনি চা খান? তারপরে নামার পরে সৌদি, এবার আমি গেলাম, আমি তো ভিআইপি, আমার তো বিমান থেকে সবার আগে নামাই, সৌদি গাড়িতে করে আমার নিয়ে গেছে ভিআইপি লঞ্চ নাম্বার 1। ওখানে দেখলাম 3টা ইমিগ্রেশন অফিসার বসে আছে, মহিলা। কোথায় যাব? এহরামের কাপড় পরা। এগুলো তো মানতে হয়, না মেনে পারবেন, মাদ্রাসার ভিতরে আছে পারবেন, কিন্তু আমি তো রাষ্ট্র পরিচালনা করি। আমার সচিব, আমার অ্যাডিশনাল সচিব তো মহিলা, চট্টগ্রামের ডিসি মহিলা। আমি এদিন চট্টগ্রাম গেছি, উনি এসে আমার সাথে দেখা করলেন। কি করবেন? এগুলো মেনেই চলতে হয়, আমাদের অনেক কিছু চলতে হয়। এগুলোকে বলা হয় চশমপুষি, দেখেও না দেখার ভান করা। ছোটখাটো ত্রুটি দেখে ফেসবুকে লেখেন কেন? ফেসবুকে কেন লেখেন? স্বাধীনতার পর থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি আমি। মৌলানা মান্নান সাহেব ছিলেন হাফ মন্ত্রী,
মুফতি ওয়াক্কাস সাহেব ছিলেন হাফ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডেপুটি মন্ত্রীও নয়, প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী। একমাত্র স্বাধীনতার পরে আমি একবারে ফুল মিনিস্টার। এগুলো আমার নয়, আপনাদের গৌরব, যেহেতু আপনারা আমাদের ভাই। আমি মসলাকে ওলামায়ে দেওবন্দ বাংলা করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভিতরে এমন জয়্যত, এমন মুস্তাহিদ, এমন বড় বড় আলেমরা আছেন যারা আমাদের মাথার তাজ। হযরত আল্লামা মাওলানা হিফজুর রহমান সাহেব এখানে আছেন। ওনাকে দেখলে আমার কলিজা ভরে যায়। উনি ৮০ খণ্ড আরবিতে কিতাব লিখছেন। আমার মতো নাখান্দা মানুষের জীবনে লিখছেন উনি। আমার শ্বশুর হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব শেখুল হাদিস পটিয়া জামিয়া, ওনার জীবনে লিখছেন। আমার বাবার জীবনে লিখছেন, আরও লিখতেছেন তিনি। ওনার আরবি কিতাব মিশর, সিরিয়া, লেবাননে পাবলিশ হচ্ছে। আমরা তো ওনাকে চিনি নাই। ওনাকে সোনার পালকিতে ছড়ানো দরকার, প্রাইভেট কারে নয়। तुम जीते रहो 1000 बरस, उस बरस का हर दिन हो 1000 बरस। এই সমস্ত আলেমদেরকে সম্মান করুন, যিনি যে জায়গায় পৌঁছেছেন আরো উপরে যাওয়ার চেষ্টা করুন। কাপড় ধরে টানবেন না, টান দিলে তো মাটিতে পড়ে যাব। কাপড় ধরে টানেন কেন? কি অবস্থা? এমনি আছে আমরা অসম্ভব চ্যালেঞ্জ এবং সংকটের ভিতরে আমরা অতিক্রম। আমরা চাচ্ছি আল্লাহ তৌফিক দান করুন, সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্টটিকে হালনাগাদ করে আমরা একটা নির্বাচন দেব। 16 বছর পরে এদেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আপনি যাকে চান তাকে ভোট দিবেন। যিনি নির্বাচিত হবেন, আমরা বঙ্গভবনে পতাকা নিয়ে ডুববো, আপনাদের হাতে ক্ষমতা দিই পতাকা ছাড়াই করে চলে আসে। এটাই আমাদের কৃতিত্ব, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করে দেশকে আমরা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারি। সে সুযোগ আমাদের দেন না। এর মাঝখানে যদি আর কিছু হয়ে যায়, জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। দোষ মানুষের হাজার আছে, কার দোষ নাই। এবং আমাদের যিনি চিফ অ্যাডভাইজার, আপনারা জানেন, আমার বলতে হবে না, সারা পৃথিবীর সাথে ওনার পরিচয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের রিজার্ভ 2.2, এখন $2.7 বিলিয়ন প্রতি মাসে আসতেছে আমাদের ফান্ডে। ইনশাআল্লাহ আজিজ, বেশি দিন লাগবে না, আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাব। আগামী দিনে আমরা শাসন করতে আসি নাই, শাসন যারা করবে তাদের পথ খুলে দেওয়ার জন্য এসেছে। আমরা ক্ষমতা ধরে রাখবো না, ক্ষমতা আপনাকে দিই, আমরা সালাম জানাবার জন্য তৈরি আছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সহায় হয়। আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই সমস্ত মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকবো না, একদিন কোনো দিনে বাংলার বুকে ইসলাম বিরোধী শক্তি, রসুলের বিরোধী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহু ওয়ালি তৌফিক ওয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। হযরত মাওলানা আবু তাহের জিহাদি সাহেব আমার অনেক পুরানা, আমার মুরব্বী, আমার দোস্ত, অনেক দিন যাবত তিনি আমার মহব্বত করেন। একবার আমি এখানে আসছি, ওনার মাদ্রাসায়, ওনার বাড়িতেও গেছি। এবং আলেম ওলামারা যদি মিনিমাম প্রশ্ন একটু কাছাকাছি আসতে পারে, আসতে হবে। ডুবতে হয়ে তিনকা কা সাহারা, মানুষ যখন ডুবে যায় এটা লতা পাতা ধরতে চায়, লতা পাতা ধরতে চায়। আপনি যদি বলেন আমি হাত ধরবো না, আপনি হাত না ধরলে আমি ডুবে যাব, আমি না ধরলে আপনি ডুবে যাবেন। যারা ডুবে যায় তারা লতা পাতা ধরতে চায়। সমাজে এমন বিপদ আসে, একে অপরের হাত ধরতে হয় নিজের অস্তিত্বের জন্য, আমার ভাইয়ের অস্তিত্বের জন্য। এটা মাথায় রাখবেন, রাখবেন। একতলাপ থাকুক না, আপন জায়গায় থাকুক। হিন্দুস্তান পাকিস্তান ওলামায়ে কেরামদের দিকে দেখুন,
তাদের অন্তর বড়, আমাদের অন্তর ছোট, অন্তর ছোট। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনার সাথে আমার যোগাযোগ থাকবে।